সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের কাছে কিভাবে ইবাদত গোলামি, আর তার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ পরিষ্কার বলেছেন, তোমরা আমার ইবাদতের ইমারতে প্রবেশ করো, মানে আমার ইবাদতের জিন্দেগিতে আমল করো, এবং তোমরা তোমাদের জান্নাত আমার থেকে তোমরা বুঝে নিয়ে নাও। সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ায় আমাদের একটি বড় নিয়ামত হচ্ছে দ্বীন ইসলাম। ইসলাম হচ্ছে বড় নিয়ামত। আমরা আলহামদুলিল্লাহ আলা দ্বীনিল ইসলাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যত শুকরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে তো আজকে বিশেষ করে এই বিশ্ব নবী দিবস এটাকে কেন্দ্র করে আমি তো আপনাদের সামনে তাফসীর ভিত্তিক আলোচনা করব। আর আপনাদের দেশে যেই রকম ওয়াজ করে, আমাদের দেশের ওয়াজ এবং আপনাদের দেশের ওয়াজের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। আর আমার তো ভাষায় যথেষ্ট দুর্বল, আমি আপনাদের এখানে ভাষায় যেভাবে আপনারা বলেন এরকম সুন্দর করে তো আর বলতে পারি না। তো আমাদের দেশে বা বাংলাদেশে ম্যাক্সিমাম বাংলাদেশেই আমি আলোচনা করি, তো একটু ডিফারেন্স রয়েছে। আপনারা একটু বুঝতে চেষ্টা করলে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদেরকে সূরা দুহার তাফসীর আজকে আমি আপনাদেরকে শোনাবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নিশ্চয়ই আমি আপনাদের সামনে এই ছোট্ট সূরাটার তাফসীর আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। হাজরিন, মনে রাখা দরকার কোরআনুল কারীম থেকে যারা কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, এই পৃথিবীতে একটা কিতাব আছে যে কিতাব থেকে কথা বললে মানুষ 100% সত্য বলেছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? যারা কোরআন থেকে কথা বলবে তারা কি বলবে? সত্য কথা বলবে। আর কোরআন থেকে যারা ফয়সালা করবে, সে সঠিক ফয়সালা করবে। কোরআন থেকে যদি আদল করে, যদি ইনসাফ করে, তাহলে সর্বশ্রেষ্ঠ ইনসাফ হবে। কোরআন থেকে যদি বিচার ফয়সালা করে, তাহলে সর্বশ্রেষ্ঠ ন্যায়, সর্বশ্রেষ্ঠ সুন্দর বিচার হবে। সুবহানাল্লাহ ভাইরা। যার ফলে আমি সূরা দুহা তাদের সামনে আমি আলোচনা করেছি, আমি তেলাওয়াত করেছি, তাকে নিয়ে এই সূরাটাকে নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব। ভাইরা, নবী দিবস নিশ্চয়ই আপনারা তাৎপর্য বুঝেন। নবী দিবস আমাদের দেশের মধ্যে, আপনাদের কলকাতার কথা বলছি না, আমাদের একটা কথা বলছি, বিশেষ করে বাংলাদেশেও আছে। সারা বছর নামাজ নেই, রোজা নেই, সত্য কথার ধার ধারে না, রাসূলুল্লাহর সুন্নাত চলার পথে দেখা যায় না। কিন্তু যখন নবী দিবস আসে, তখন হঠাৎ সে মুসলমান হয়। এটা মাঝে মাঝে এরকম আছে না? আমি কোরআন হাদিসের মিকদারে আপনাদের সামনে কথা বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন। সকলে আমরা জানি, ঠিক কিনা বলেন? শুধুমাত্র বছরে একটা দিন আমরা রাসূলকে স্মরণ করব, সারা বছর আমরা রাসূলের খোঁজখবর নেব না। আপনার মধ্যে একদম আশিক রাসূল রাসূলুল্লাহ প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? আপনার মধ্যে এরকম আশিক রাসূল ইসলামের দরকার নেই। ভাইরা আমার, নেগেটিভ ভাববেন না। এই পৃথিবীতে যার যেমন জীবন আদর্শ, কিছু মানব জাতির জন্য প্রয়োজন, আর কিছু মানব জাতির জন্য প্রয়োজন নেই, মানব জাতির জন্য প্রযোজ্য না। তাকে শুধুমাত্র বছরে একদিন স্মরণ করতে হয়। আর যার জীবন আদর্শ 24 ঘন্টা মানুষের জীবনের জন্য আমার আল্লাহ পাক খরচ করে দিয়েছেন, শুধু বছরে একদিন স্মরণ করবেন তা নয়, বরং জীবনে যতটা মিনিট, যতটা সেকেন্ড আপনি বেঁচে থাকবেন, 24 ঘন্টা যেই নমুনা আপনি ধারণ করবেন, সেই নমুনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ
জীবনের সমস্ত নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তুমি তোমার নমুনাকে তৈরি করো। আজকে পৃথিবীর মধ্যে মুসলমানের অভাব নাই, কিন্তু নবীজির নমুনার মুসলমান পৃথিবীতে পাওয়া যায় না, ঠিক না? পৃথিবীতে মুসলমানের অভাব নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার সাথে মিলানো মুসলমান পৃথিবীর মধ্যে যথেষ্ট সীমিত রয়েছে, ঠিক না বলেন? ভাইয়েরা আমার, উসওয়ায়ে হাসানা মানে এই নয় শুধুমাত্র রাসূলুল্লাহর পোশাক আপনি পরবেন, এটার নাম শুধু উসওয়ায়ে হাসানা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মহব্বত করো, ভালোবাসা ফলো করো তাকে। ফাত্তাবিউনি, তাকে তোমরা ইত্তেবা করো। আর যদি তোমরা তাকে ইত্তেবা করো, আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে ভালোবাসবো, তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু আকবার। সুতরাং আজকে আমরা যারা আছি পৃথিবীতে, আমরা রাসূলকে খুব ভালোবাসি, শুধু নবীকে, ঠিক বললাম না? রাগ করবেন না ভাইয়েরা, আমার বাড়ি আগরতলাতে, তার মানে এই নয় যে আমি শনি গ্রহ বা বুধ গ্রহ বা মঙ্গল গ্রহ থেকে আসছি। 1987 ইংরেজি থেকে শৈশব থেকে আমি কলকাতায় আসা যাওয়া করি, কলকাতায় পড়াশোনা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্বকবি ছিলেন, তার সমস্ত কথা সব জাতির জন্য প্রযোজ্য বলা সম্ভব নয়। শেক্সপিয়ার একজন নাট্যকার ছিলেন, তার অনেক কথাই মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত রকমের আদা দার্শনিক আছে, সবার কথা, সবগুলি কথা মানব জাতির জন্য প্রযোজ্য নয়। ডারউইন নামক একজন ব্যক্তি মানুষকে মানুষই করে নেয়, তার 99% কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নাই। যার ফলে কার্ল মার্কস বলেন আর মাও সেতুং বলেন, এই দুনিয়ার এমন বিশেষ বিশেষ মানুষ যারা রয়েছে, তাদেরকে সুনির্দিষ্ট সময় তাদের জন্ম মৃত্যু তারিখে তাদেরকে স্মরণ করতে হয়, কারণ তারা দুনিয়ার জমিনে তারা এমন কোনো বিশেষ মানুষ ছিলেন না যে 24 ঘন্টা তাকে ফলো করা যাবে। বন্ধুরা আমার, নবী দিবস অবশ্যই আপনি পালন করেন, অবশ্যই করবেন, কিন্তু শুধুমাত্র বাবাই রবিউল আউয়াল নয়, আপনার জীবনের 24টা ঘন্টা যে আদর্শকে আপনি ফলো করবেন, যতক্ষণ আপনি দেখবেন বেঁচে আছেন, আপনার জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের রুটিন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আর কোরআনুল কারীমের বাস্তব নমুনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের রুটিন আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আর কোরআনুল কারীম হচ্ছে ওই কিতাব যার বাস্তব নমুনার নাম হচ্ছে কি? মুহাম্মাদুর। কথা বলতে আসছে বন্ধুরা আমার সামনে একটা টেবিল আছে, মাটি থেকে তার একটা সুনির্দিষ্ট উঁচাই রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ রয়েছে। যার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় তাকে আপনি আমি করবেন, আর ওইটা অনেক কথা আছে। কিন্তু আল্লাহ পাক একটা শব্দ উচ্চারণ করেছেন আযীম, যার দৈর্ঘ্য প্রস্থ, তার গভীরতা, তার চৌকুন মাপা যায় না, এমন একটি শব্দকে আরবিতে আযীম বলা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর কথা আমার আপনার কাছে কোরআন শরীফে তুলে ধরেছেন, তার চরিত্রের কথা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে এমন এক অনুপম দৃষ্টান্ত, মানে চরিত্র দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বানিয়েছে, যার মিসাল পৃথিবীতে কোনো মানুষের সাথে দেওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আদর্শ 24 ঘন্টা মানব জাতির জন্য। ভাইয়া সিরাতুল মুস্তাকিমের আসল সংজ্ঞা কি? আপনার সূরাতুল ফাতিহার মধ্যে আপনারা পড়েন ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম তাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা শুধুমাত্র নবী দিবসেই যে গুরুত্বটা দেই, 12টা মাস যদি 24 ঘন্টা আমরা যদি সেই গুরুত্ব দিতাম, ইসলামের নমুনা আজকে এমন হওয়ার কথা ছিল না। ইসলামের নমুনা আজকে বিশ্বব্যাপী এমন হওয়ার কথা ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বলে আপনারা কি বিরক্ত বোধ করছেন? প্যারা হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, অল্প সময় আপনাদের সামনে কিভাবে বলবো, সময় যথেষ্ট সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল আমাদের জন্য নির্বাচন করেছেন, তার ফজিলত বরকত বয়ান করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস যুগে একটা মানুষ প্রচন্ড সাংঘাতিক খারাপ মানুষ। আমাদের সমাজে কিছু এলাকার মানুষ আছে না, ডেঞ্জারাস খারাপ মানুষ আছে না, তাকে ভালো কথা যদি বলেন, সে ভালো কথা যার কানে ভালো লাগে না, খুব ডেঞ্জারাস খারাপ। এই মানুষটা যখন মারা গেল, ওই সমাজের মানুষ বলেছে তাকে জানাজা দেওয়া যাবে না, তাকে এমনি মাটিতে দেওয়া হবে। মানুষটি মারা গেল, তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে মাটি দিয়ে দেওয়া হলো। বন্ধুরা আমার, হযরতে জিবরাইল আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরতে মুসার কাছে। বললেন, মুসা রে, যেই মানুষটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে মাটি দিয়েছে জানাজা ছাড়া, তুমি তাকে পুনরায় মাটির নিচ থেকে উঠাইয়া জানাজা করে অত্যন্ত আদবের সাথে তাকে মাটি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, এই মানুষটা জঘন্য খারাপ মানুষ, এমন কোনো অন্যায় না যে অন্যায়টা এই মানুষটা করেনি, আমরা কেন এই মানুষটাকে কেন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি জানো না, আমি যা জানি তুমি জানো না, এই মানুষটা কোনো সন্দেহ নাই জঘন্য খারাপ মানুষ ছিল, সমস্ত রকমের গুনাহ এই মানুষটা করত, এমন কোন গুনাহের কাজ নাই যে এই গুনাহের কাজটা মানুষটা করত না। কিন্তু এই মানুষটার মধ্যে একটা খাসিয়ত ছিল, এই মানুষটা তাওরাত কিতাব পড়তো। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাব মানুষটা পড়তো, আর তাওরাতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামটা তাওরাতে বারবার আসতো, তখন মুহাম্মদ নামের উপরে মানুষটা আঙ্গুল দিয়ে সেই নামটাকে সে মুখের মধ্যে চুমা খেয়েছে, হাতের মধ্যে চোখের মধ্যে চুমু খেত। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের ভালোবাসা আর তার গোটা জীবনের গুনাহগুলি আমি তারই পাল্লা দিয়ে যখন মাপ দিয়েছি, আমার হাবিবের ভালোবাসার কারণে তার গোটা জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, একটা গুনাহগার মানুষ রাসূলের নামের উপর শুধু ধরে এসে বলেছে, আল্লাহ পাক সেজন্য তাকে কবুল করে নিয়েছেন। আমরা এমন একজন নবীর গোলাম, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন নবীর অনুসারী। প্যারে হাজিরিন, কিয়ামত পর্যন্ত তার ৬৩ বছর জীবনের খাসিয়ত বয়ান করে শেষ করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে একজন বাবা ছিলেন, একদিকে একজন নানা ছিলেন, একদিকে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আরেকদিকে উনি সেনাপতি ছিলেন, আরেকদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব জীবন থেকে আপনি দেখেন, ব্যাখ্যা করেন। আমি গত কিছুদিন আগে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে এসেছি, এই সবে মনে পড়ছে আল্লাহর নবী তায়েফে যে পাহাড়ের মধ্যে, সেই পাথরটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব জমানায় বসে ভেড়া চড়াতেন, দুম্বা চড়াতেন, আজও সেই পাথরটা আছে। বন্ধুরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলি, ঈদের সময় আপনারা অনেকে ২০-৫০ হাজার টাকার বাজারে করেন,
বিভিন্ন ছুটির মধ্যে ছুটি লাগলে বিভিন্ন জায়গার মধ্যে আপনারা ঘুরতে যান। আমি সবাইকে অনুরোধ করছি, ভাইয়ের আমার মক্কা শরীফ যেতে কোটি কোটি টাকার প্রয়োজন নেই। 1 লাখ 1.25 লাখ টাকা হলে আরামসে আপনি সফর করে আসতে পারবেন। দেখে আসেন, ঈমান তাজা হয়ে যাবে। আপনার যখন হারামাইনের শরীফাইনের মধ্যে গেলে আপনার জীবনটা কত মূল্যবান, জীবনটা কত মূল্যবান আপনার জীবন আপনাকে দিয়েছেন। আর এই মূল্যবান জীবনটা কোন রাস্তায় ব্যবহার করেছেন, এতদিন আপনি কোন অন্ধকারের মধ্যে ছিলেন, হারামাইনের শরীফাইনের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। শোনেন হাজির, যেই পাথরটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বসলেন, এই পাথরটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সিনা সাক হয়েছিল। নবীজির একজন দুধ ভাই ছিলেন হযরত হালিমাতুস সাদিয়ার, একটা সন্তান ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ। এই দুজন নবী সাল্লাল্লাহু এবং তার দুধ ভাই আব্দুল্লাহ দুটা দুধ হযরত হালিমা থেকে দুজন গ্রহণ করতেন। সম্মানিত হাজির, ইতিহাস বড় লম্বা। আব্দুল্লাহ দেখতে পেলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের উপরে কোন একজন ব্যক্তি শোয়া তার মুখটাকে দুই টুকরা করে দিয়েছে। দৌড়েছেন বাড়ির মধ্যে, দেখে বললেন, মাগো আমাদের ভাইকে কে যায় জবাই করে দিয়েছে, দৌড় দিয়ে চলে আসো। হযরত হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন। আসার পরে দেখলেন পাথরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সারাটা শরীর একেবারে ঘরমাক্ত হয়ে গেলেন, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছেন শিশু নবী। হযরত হালিমাতুস সাদিয়া পাশে দাঁড়িয়ে বললেন, বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে, তুমি কেমন আছো? সম্মানিত বন্ধুরা আমার, হযরত হালিমাতুস সাদিয়ার প্রশ্নের জবাবে নবীজি বললেন, আমি এতদিন এই পাহাড়ের এই পাথরটার মধ্যে বসে আমি যা দেখতাম, আকাশের দিকে তাকালে আমি বড় ছোট পাখি দেখতাম, পোকামাকড় দেখতাম। আর এখন যখন আমি আকাশের দিকে যখন আমি লক্ষ্য করছি, আমি শুধু পোকামাকড় আর পাখি দেখি না, আমি এই পাথরের মধ্যে বসে সাত আসমান সাত জমিন আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। শুধু এখানেই নয়, আমি আগে জমিনের দিকে তাকালে নুড়ি পাথর দেখতাম, বড় ছোট পাথর দেখতাম, পোকামাকড় দেখতাম। আর আমি যখন এখন মাটির দিকে নজর করছি, আমি শুধুমাত্র পোকামাকড় আর পাথর দেখছি তা নয়, বরং আমি দেখতে পাচ্ছি তাহতাল আরদে বাহরা ওয়া তাহতাল বাহরি নারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পাচ্ছি এই মাটির নিচে আমি পানির সমুদ্র দেখতে পাচ্ছি, আর পানির সমুদ্রের নিচে আমি আগুনের সমুদ্র দেখতে পাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন জমিনটা আল্লাহ পাক জমিনের নিচে পানির স্তর রেখেছে কিনা বলেন? কিসি হিকমত সে রাখা है तो आसमां को बेसतूर, किसी हिकमत से रखा है तो आसमां को बेसतूर, पानी पर जमीन को रखना क्या तुम्हारा शान है। अल्लाहु अकबर। भाइयों আমার রাসূল কে আজকের হাজার বছর পূর্বে যেই তথ্য দিয়েছেন, এখনকার এই আধুনিক বিজ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ছোট্ট একটা কথা ঘোষণা করে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের যেভাবে স্তর বলেছেন, হাদিসের ভাষার সাথে আল্লাহর নবীর কথার সাথে বিজ্ঞানের গবেষণা হুবহু মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন, তার শৈশবের আদর্শ, তার জীবনের 24 ঘন্টার আদর্শ মানুষের জন্য আল্লাহ পাক করেছেন উসওয়াতুন হাসানা। মানব জাতির জন্য সংস্কৃতি আল্লাহ পাক দিয়েছেন, মানব জাতির জন্য আল্লাহ পাক নমুনা দিয়েছে। আজকে পৃথিবীতে মুসলমানের দুনিয়ায় অভাব নাই, ঠিক কি না বলেন? মুসলমানের অভাব নাই, কিন্তু মুসলমানদের কাছে তালাশ করলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায় না, ঠিক কি না বলেন? আজকে মুসলমানদের নমুনা ইহুদি এবং নাসারার মতো মুসলমানদের নমুনা হয়ে গিয়েছে, ঠিক কি না বলেন? মুসলমান আজকে আমাদের মুসলমানদের মধ্যে আস্ত প্যান্ট নিয়ে সিরার অভ্যাস আছে না? আছে না? ছেঁড়া কাপড় পরা, ছেঁড়া প্যান্ট পরা,
সংস্কৃতি আছে মাশাআল্লাহ খুব আছে দারুণ আছে সম্মানিত হাজিরিন আজকে মুসলমানদের কাছে গায়ের মুসলমানের সংস্কৃতি পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মুসলমানদের পোশাককে অপছন্দ করেননি আপনি তাকে ঘৃণা করতে পারেন না কেউ যদি উলঙ্গ হয়ে থাকে উলঙ্গ হওয়া যদি তার ধর্মে পারমিট করে এটাকে তাকে করতে দিন আপনি ঘৃণা করার প্রয়োজন নেই তাকে তার মতন চলতে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তাকে তার মতো চলতে দিন তার ধর্ম তার কাছে ঘৃণা করতে যাবেন কিন্তু আপনার জন্য আল্লাহ পাক যেটা দিয়েছেন আপনার সংস্কৃতি যেটা দিয়েছেন আপনার জীবন আদর্শ আল্লাহ পাক তার জীবন আদর্শের সাথে পছন্দ করেছেন প্যারে হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাপড়গুলি আমাদের জন্য জায়েজ করেন নাই আজকে নাম হচ্ছে আব্দুর রহমান আমাদের নামের আগে পরে মুহাম্মদ রয়েছে কিন্তু আমাদের চলমান জীবনের মধ্যে নবীজির সুরতটাও পাওয়া যায় না নবীজির সিরত মুসলমানদের মধ্যে পাওয়া যায় না তার নমুনার মধ্যেও মুসলমান মনে হয় না এবং তার চলাচরিত্র অ্যাক্টিভিটিসের মধ্যেও মুসলমানিয়ত পাওয়া যায় না তাহলে আজকে আমরা নবী দিবস ঠিকই কিন্তু প্রকৃত অর্থে নবীকে ভালোবাসে যেভাবে আমরা নবী দিবসটা করা দরকার ছিল সেইভাবে কিন্তু আজকে আমরা করছি সম্মানিত হাজিরিন আমি এই কথাই বলতে চাচ্ছিলাম 24 ঘন্টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের মধ্যে থাকতেন আপনি কথা বলবেন কিভাবে নবীজি বলেছেন যেভাবে আপনি বাবা হবে কেমন নবী ছিলেন যেমন আপনার মা হবেন কেমন নবীজি যেমন মাতৃত্ব শিক্ষা দিয়েছে আপনি এমন মা হয়ে যাবেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেমন মা ছিলেন আপনি যদি একজন মা হন আল্লাহর নবীর পরিবারের মা যেমন ছিলেন আপনি এমন একজন মা হয়ে যান একজন ডাক্তার হলে নবীজির মতন ডাক্তার হন রাষ্ট্রনায়ক হলে নবীজির মতন হয়ে যান রাষ্ট্রপ্রধান হলে নবীজির মতন হয়ে যান দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে যদি আপনি রাসূলকে সাথে রাখেন রাসূলের নিয়ম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানাহ যদি সাথে রাখেন আল্লাহর নবীর আদর্শ যদি আপনার সাথে আপনি রাখেন তাহলে হাজিরিন আপনি দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন কোন সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন আমার কথা না কোরআন শরীফ বলে দিলেন আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সকলে বলি আল্লাহু আকবার কুনতুম খায়রা উম্মাত দুনিয়ায় তোমরাই সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ তোমরাই আল্লাহ পাক বলেছেন তোমার মধ্যে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা যদি তোমার মধ্যে হয় তোমার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই আজকে মুসলমানদের কাছে আল্লাহর নবীর সুন্নাত পাওয়া যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা পছন্দ করেছেন মুসলমান তা করে হাতের মধ্যে ছেলেরা বর্তমানে বলেন আপনারা রিং করে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি মুসলমানদের জন্য জায়েজ করেন নাই আল্লাহ নবীর একজন সাহাবী হাতের মধ্যে স্বর্ণের আংটি দিয়েছে দিয়ে খুব পজিশন করে নবীর সামনে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশারি ফিরিয়ে দিয়ে এই সাহাবী আবার গিয়ে রাসূলের সামনে বসে নবীজি আবার ঠিক সম্পূর্ণই উল্টান করে চেহারা ফিরিয়ে দিলেন অন্যদিকে ওই সাহাবী আমার সামনে বসে তার মানে হচ্ছে এভাবে বসে যাতে নবীজি আমাদের দেখে নবীজির একজন সাহাবী বললেন তুমি তো আস্তা বেয়াদব মানুষ তুমি তো সাংঘাতিক বেয়াদব মানুষ তোমার দিক থেকে রাসূল চেহারাটা ফিরিয়ে নিচ্ছে তুমি বারবার রাসূলের সামনে যাচ্ছ সহজ সরল সাহাবী জবাব দিলেন কেন নবীজি আমার থেকে পেশারিটা ফিরিয়ে নিলেন এই জিনিসটা আমি জানতে চাই কি দরকার আছে আমার সাহাবী বললেন তোমার হাতের মধ্যে স্বর্ণের আংটি আছে যেটা ইসলামের দৃষ্টিতে পুরুষে ব্যবহার করা যায় আছে নাই নাই তুমি এই না জায়েজ কাজ তুমি করছো ইসলামের অপছন্দ নবীজির অপছন্দ জিনিসটা তুমি করেছো এজন্য নবীজি মুখ ফিরিয়ে নিয়েছেন সাহাবী কি করেছে জানেন হাত থেকে আংটিটা খুলে ডেজার্টের মধ্যে ফেলে ফেলে দিলেন মরুভূমিতে ফেলে দিলেন আল্লাহর নবী বললেন সাহাবীরে এই আংটিটা তো তোমার জন্য ইসলামের দৃষ্টিতে হারাম তোমার স্ত্রীর জন্য পরিবারের মহিলাদের জন্য তো হারাম নয় তুমি কেন সেই আংটিটা ফেলে দিলে আল্লাহর নবীর সাহাবী দু চোখের পানি ছেড়ে দিলেন অত্যন্ত নম্রতার সাথে বলেছেন কেঁদে ফেলেছেন হুজুর আজকের দিনে আপনার পছন্দের কারণে আমার থেকে আপনি মুখটা ফিরিয়ে
আমি আপনার সামনে সামনে গেলাম, আপনি মুখটা ফিরিয়ে নিয়েছেন, আমি আপনার পায়ে ধরে আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নেব। কিন্তু হুজুর, হাসরের ময়দানে যদি, কিয়ামতের ময়দানে যদি আপনি আমার থেকে যদি মুখটা ফিরিয়ে নেন, তাহলে আমার জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাবে। সেটা আমি আল্লাহর দরবারে কেমন করে চেহারা দেখাবো? সেজন্য আমি হাতের মধ্যে, আমি তো হাতে আংটিটা তুলে ফেলে দিয়েছি। হাতের মধ্যে যদি তলোয়ার থাকতো, যে আঙ্গুলটার মধ্যে আমি আংটি ব্যবহার করেছি, আঙ্গুলটা পর্যন্ত কেটে ফেলে দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। বেরহানি সাহাবায়ে কেরাম এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, অনুসরণ করতেন। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন? সাহাবায়ে কেরাম রাসূলের সাথে কিভাবে কেমন ব্যবহার করতেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয় সম্পর্কে বলেন। হযরত আব্বাস কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাসকে কোন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আব্বাস, রাসূলের দরবারে বলেন, বয়সে আপনি বড় নাকি রাসূল বড়? নবীজি বড়। বয়সে কি রাসূল বড় নাকি আপনি বড়? হযরত ইবনে আব্বাস আবু দাউদের হাদিস, এত সুন্দর করে জবাবটা দিয়েছেন, এত সুন্দর করে জবাব দিয়েছেন। আদব কায়দা আদর্শ কাকে বলে সাহাবায়ে কেরামদের থেকে শিখে নেন। হযরত ইবনে আব্বাস, হযরত আব্বাস বললেন, আমি বড় না রাসূল বড়? যদি প্রশ্ন করো, নিশ্চয়ই আল্লাহর হাবিব বড়, নিশ্চয়ই আমার থেকে অনেক বড়। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, কিন্তু পৃথিবীর জমিনে আমি রাসূলের আগে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই নবীজি বড়, কোনো সন্দেহ নেই। তবে পৃথিবীর জমিনে আমি রাসূলের আগে আসছি, আমি কিন্তু রাসূল থেকে বড়। সাহিত্যিকতা শিখতে গেলে, আদব কায়দা শিখতে গেলে সাহাবায়ে কেরামকে শিখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা রাসূলকে ভালোবাসলে, আজকে আমরা শুধুমাত্র নবীর দিবসকে ভালোবাসি, রাসূলকে আমরা ভালোবাসতে চাই না। রাসূলের আদর্শ আমাদের মধ্যে পাওয়া যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসওয়াক ব্যবহার করে শিখিয়েছেন। মেসওয়াক আছে না নাই? আমরা আজকে কলগেট ব্রাশে চলে গিয়েছি। আমি কলগেট ব্রাশে আরাম করি না। আপনি অবশ্যই কলগেট ব্রাশ ব্যবহার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনকার যুগে থাকতেন, হয়তো কলগেট ব্রাশ থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ব্যবহার করতেন। আমি এটাকে হারাম বলছি না, মাকরুহ বলছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মেসওয়াক ব্যবহার করতেন, একটা মেসওয়াক আপনি আপনার গাছের যেগুলো একটু ভালো লেগে একটা মেসওয়াক বানাতে পারেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ার পূর্বে ওযু করবে আর ওযু করার সময় যদি মেসওয়াকটা যদি দুইবার বা আড়াইবার যদি মুখের মধ্যে বসে নিয়ে যে নামাজ পড়বেন, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা 70 গুণে আপনার আমলনামায় বাড়াইয়া দিবেন। শুধু এখানেই শেষ নয়, নবীজি বলেছেন মেসওয়াকের 70টা ফাওয়াইদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ফাওয়াইদ হচ্ছে যে মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসওয়াকের বরকতে তার জবানের মধ্যে কলেমা জারি করে দিবে। আজকে বন্ধুরা আমার, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র নবী দিবসের মধ্যে আমরা ভালোবাসবো কথাটা এমন নয়। 12 মাস 24 ঘন্টা যতক্ষণ আপনি আপনাকে দেখছেন, 24 ঘন্টা যেই নমুনাকে আপনি ধারণ করবেন, সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে দেখতে অনেকটা সময় আমি অতিক্রম করে ফেলছি। আপনারা রাগ করতেছেন না তো? আসলে বেশি রাত পর্যন্ত ওয়াজ করা আমার মকসুদ নয়, আপনাদের সময়